2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর এই সংঘাত শুরু হয়। হামাসের এই হামলায় প্রায় 1200 মানুষ নিহত হয় এবং 251 জনকে জিম্মি করা হয়। ইসরায়েল এর প্রতিশোধ নিতে গাজায় বিমান হামলা চালায়। এর ফলাফল গাজার মানুষের জন্য মানবিক বিপর্যয়। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 15 মাসের সংঘাতে 46,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে নারী, শিশু ও বৃদ্ধের সংখ্যা অন্তত 59%। জাতিসংঘ বলছে এই সংখ্যা হতে পারে আরও বেশি। ইসরায়েলের টানা বোমাবর্ষণে গাজায় প্রায় 69% ভবন ও রাস্তা ধ্বংস হয়েছে। জাতিসংঘ বলছে হাসপাতালের 50% এখন বন্ধ, বাকি হাসপাতালগুলোতে সীমিত পরিষেবা চলছে। গাজার 49টি স্কুল ভবনে হামলা চালানো হয়েছে। বাস্তুচ্যুত মানুষের আশ্রয়ে ব্যবহৃত এই স্কুলগুলোও ক্ষতির শিকার হয়েছে। সংঘাতে গাজার 90% মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘ বলছে প্রায় 19 লাখ মানুষ। মাত্র 12,000 টাকায় সুন্দরবন ভ্রমণ করুন। ইওর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বগুড়া এখনও আশ্রয়ের জন্য লড়ছে। খাদ্য সংকটে ভুগছে 91% মানুষ। মে মাসে জাতিসংঘ অনুমান করেছে গাজা পুনর্গঠনের প্রয়োজন $40 বিলিয়ন, কিন্তু ত্রাণের পরিমাণ এখনও অপর্যাপ্ত। এই সংকটগুলোর মধ্যে একটি বড় চ্যালেঞ্জ হলো কৃষি জমির ক্ষতি। সেপ্টেম্বরে জাতিসংঘের সংস্থাগুলো জানিয়েছে গাজার 66.6% কৃষি জমি গোলাবর্ষণ, যানবাহনের চলাচল ও অন্যান্য সংঘর্ষজনিত কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত কয়েক মাসে গাজায় পৌঁছানো ত্রাণ সহায়তার পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে গেছে। আগে প্রতিদিন গড়ে 500 ট্রাক ত্রাণ গাজায় ঢুকত, কিন্তু 2023 সালের অক্টোবর থেকে ত্রাণ আসা কমে গিয়েছে, যা এখনও স্বাভাবিক হয়নি। ত্রাণ ঢুকলেও অনেক সময় তা সঠিক জায়গায় পৌঁছাতে পারে না। ত্রাণকর্মীরা জানিয়েছেন অপরাধ চক্রগুলো ত্রাণ সহায়তা পৌঁছানোর সময় তা আটকে ফেলে এবং জিনিসপত্র লুট করে, কারণ সেখানে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। জাতিসংঘের ধারণা প্রায় 19 লাখ মানুষের জরুরি আশ্রয় ও প্রয়োজনীয় গৃহস্থলীর সামগ্রী প্রয়োজন। যুদ্ধবিরতি হয়তো ত্রাণ পৌঁছানো সহজ করবে। যুদ্ধবিরতির মাধ্যমে গাজা পুনর্গঠনের আশার আলো দেখা দিয়েছে, কিন্তু 15 মাসের এই সংঘাত প্রজন্মের পর প্রজন্মের জন্য যে ক্ষতি রেখে গেল তা পূরণ হতে সময় লাগবে দীর্ঘ 10 বছর বা তারও বেশি।